আমি এখন ইকুয়েডরিয়ান রেন ফরেস্টে মাছ শিকার করছি। ঠিক এই ধরনের গাছপালার মধ্যেই মাছেরা লুকিয়ে থাকতে ভালোবাসে, বিশেষ করে দিনের এই সময়। পিরানহারা এই ধরনের ঝর্ণাতে লুকিয়ে থাকে, আর এরা এত ভয়ঙ্কর যে কোনো প্রাণী জলে পড়ে গেলে নিমেষের মধ্যে তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। তবে এই ঘটনা ঘটে যখন 100 পিরানহা খেতে টেস্টি হলেও ওদের ধরা বেশ কঠিন। সত্যি বলছি, এই মাছগুলো কিন্তু খুব চটপটে। আমায় এরকমই অগভীর জল খুঁজতে হবে, যেখানে নিচে কি আছে পরিষ্কার দেখা যায়। এমনিতে কি হয়, এই ধরনের জঙ্গলের জলায় জলের লেভেল ক্রমশ কমতে থাকে। ওর ধারটা দেখলেই বুঝতে পারবেন যে আগে জল কত অবধি ছিল, কারণ ওখানে সব জঞ্জাল পড়ে আছে। তার মানে মাছেরা এই ধরনের। এটা একটি পুটিং যুক্ত খাবার। এটা খেলে আপনি 3 থেকে 4 মাস না খেলেও আপনার চলবে। খুবই সুস্বাদু একটি খাবার, খুব একটি বিশ্রী, কিন্তু খুব জঘন্য। খেতে খুবই কষ্ট হয়ে গেছে আমার। দেখুন, ভয়ানক কতগুলো উট দেখা যাচ্ছে। তাদের শিরিং দেখুন, খুবই উঁচু। এদেরকে দেখলে আপনি খুবই দূরে থাকবেন। এরা আপনাকে যে কোনো সময় তাড়া করতে পারে, আর তাড়া করলে আপনি কোথাও ছুটে গিয়ে থাকতে পারবেন না। এরা খুবই ভয়ানক। এদের থেকে আপনারা খুবই দূরে থাকার চেষ্টা করবেন। আমি কাছাকাছি গেছি, কিন্তু একটু যাওয়ার চেষ্টা করি। দেখুন আমার দিকে কিভাবে তারা করে, আবার থতমা তারা কিভাবে লাড়া দেয়। এরা খুবই একটি ভয়ানক। এদিকটা দেখুন কিভাবে শিয়াল দেখা যাচ্ছে, কতগুলা হায়না দেখা যাচ্ছে। অনেক পশু একসাথে তারা খানাপিনা করতে আছে। এদের মাঝে আপনি 1 মিনিটও থাকতে পারবেন না। এদের থেকে থাকতে আপনার খুবই। তারা এখন খাওয়ায় ব্যস্ত। আমি এই সুযোগে এখান থেকে কেটে পড়ি, নয়তো আমি যে কোনো মুহূর্তে তাদের নাগালে পড়তে পারি। তাদের নাগালে যদি আমি পড়ি, আমি আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। আমি এখন সমুদ্রে নামার চেষ্টা করব। খুবই ভয়াবহ। দেখুন সূর্যের তাপ যখন খুবই অনেক অনেক গুণ বেশি, তখন আপনি টিকে থাকতে খুবই কষ্টকর হয়ে যাবে। এখন আমরা দেখি কিভাবে সমুদ্রে নামা যায়। আমি নেমে পড়েছি সমুদ্রে। সমুদ্রের পানি এটাও খুব গরম। এখান থেকে আমরা দেখব কিভাবে চলে যাওয়া যায়। হঠাৎ আমি পেয়ে গেলাম টাইটানিক জাহাজ। এই জাহাজ ধরেই আমার এগাতে হবে। আমার পথ এটা দিয়ে শেষ করতে হবে। এখানে আর 1 মুহূর্ত আমার জন্য থাকা ঠিক হবে না।